বন্ধুরা, বাজেট নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, বাজেট ঘিরে অনেক প্রত্যাশা ছিল এবং বিভিন্ন মিডিয়া হাউসের খবর, শাসকপন্থী নেতাদের কুয়াশা, ভোর দুপুর রাত নানান ধরনের ইঙ্গিতপূর্ণ বার্তা, পজিটিভ বার্তা, সেই সমস্ত দিক থেকে মোটামুটি একটা হাওয়া তৈরি হয়ে গিয়েছিল যে বাজেটে কিছু একটা হতে পারে, রাজ্য সরকার ঘোষণা করতে পারে। আমি বিভিন্ন সেক্টরের কথা আমরা বলছি যারা এই এক্সপেকটেশন রেখেছিলেন, কিন্তু আমরা শেষমেশ দেখলাম রাজ্য সরকার বাজেটে কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেনি। পরের দিন থেকে একটা হতাশা শুরু হয়। বিভিন্ন চ্যানেলের কমেন্ট সেকশনে যারা বাজেট সংক্রান্ত ভাতা বৃদ্ধির খবর করেছিল তাদের কমেন্ট সেকশনে উপচে পড়া আমরা ক্ষোভ দেখেছি, ফ্রাস্ট্রেশন দেখেছি, নেগেটিভ মন্তব্য দেখেছি। কিন্তু আমরা স্টিল নাও বাজেটের পরের দিনের আমাদের ভিডিও এখন আমাদের চ্যানেলেও রয়েছে। 12 তারিখে বাজেট পেশ হয়েছিল, ঠিক 13 তারিখের সকালবেলা আমরা যে প্রতিবেদন করেছিলাম আমাদের চ্যানেলে, আমরা 100% কনফিডেন্টের সাথে জানিয়েছিলাম যে আমাদের কাছে যে খবরগুলো এসছিল সেই খবরগুলো আসার পর আমরা যে প্রোভাইড করেছিলাম মোটামুটি 1% হলেও ভেরিফিকেশন করার আমরা চেষ্টা করি কোনো ইনফরমেশন এলে, তারপরে আমরা সেই খবরটা আপনাদের কাছে টেলিকাস্ট করি। তা আমরা বাজেটের পরের দিন, দেখুন, আমরাও খবর করেছিলাম বাজেটে অনেক কিছু হতে পারে, বাজেটে কিছুই হয়নি। আমরা 13 তারিখে তার একটা কাউন্টার ভিডিও করেছিলাম, আমরা তার রেফারেন্সে ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম 13 তারিখে, 13ই ফেব্রুয়ারি অর্থাৎ 12 তারিখের ঠিক পরের দিন, যে কেন বাজেটে ভাতা বৃদ্ধি হলো না এবং এই যে সমস্ত খবর, এই খবরগুলোর আসল রিপোর্টিং কী ছিল। আমরা সেদিনও 100% কনফিডেন্টের সাথে এবং স্টিল নাও একটা বিষয়ে আমরা তখনও একমত ছিলাম এবং আমাদের স্ট্যান্ড আমরা সোজা রেখেছিলাম, বলেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে আমরা এখনও স্টিল নাও আমাদের ইনফরমেশনে রয়েছি এবং আমাদের কাছে যে খবর এসছিল সেই খবরে কোথাও ডিস্টারবেন্স ছিল না এবং সেই খবরে কোনো জায়গাতে কোনো ভেজাল ছিল না, খবরটা সঠিক ছিল। ঘোষণা হয়নি, বাজেটে মুখ্যমন্ত্রী করেনি, সেটা আলাদা ম্যাটার, রাজ্যের পার্ট, সে নিয়ে তো আমাদের বলার কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এবার তিনি ঘোষণা করেননি, তিনি মনে করেছেন আমরা পরে ঘোষণা করব, সময় আছে এখনও, সেটা তাদের বিষয়। কিন্তু যে রিপোর্টিং আমাদের কাছে ছিল, যে রিপোর্ট আমরা করেছিলাম যে বাজেটে একাধিক চুক্তিভিত্তিক সেক্টরের ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং অলরেডি ফাইল থেকে শুরু করে প্রজেক্ট অ্যাপ্রুভ থেকে শুরু করে ফিনান্স ডিপার্টমেন্টের সিদ্ধান্ত থেকে শুরু করে বেশ কিছু রিপোর্ট আমরা করেছিলাম। আমরা 13 তারিখে স্টিল নাও কনফিডেন্টের সাথে খবর করেছিলাম যে দেখুন, ধোঁয়া উঠেছে, সমস্ত দিক থেকে যখন ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে কোথাও না কোথাও আগুন নিশ্চয়ই লেগেছে বলেই ধোঁয়াটা বেরিয়েছে। আমরা ঠিক এই সেন্টেন্স, এই বাক্য কোট আনকোট সেদিন রেখেছিলাম আপনাদের কাছে। আপনারা অনেকে নেগেটিভ কমেন্ট করেছিলেন। তো বন্ধুরা দেখুন, আলটিমেটলি বাজেটের পরেই বেশি দিন হয়নি, 1 মাসও পার হয়নি, 1 মাসের মধ্যেই আমরা বলতে পারি রাজ্য সরকার বেশ কিছু ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির ঘোষণা করলো। কিছুদিন আগে আপনারা দেখেছেন ডাক্তারদের ঘোষণা হয়েছে এবং গতকাল 1/3/2024 যে অর্ডার, ঠিক সেম স্টাইলে 3/3/2025 আমরা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার, নবান্ন থেকে এই অর্ডার রিলিজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এডিশনাল চিফ সেক্রেটারি PK মিশ্রা, এই অফিসারের নাম আমরা নতুন শুনছি। সরাসরি সেই নোটিফিকেশান আমাদের স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাটাগরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ড্রাইভার, অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মচারী। লাগু হচ্ছে এই অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2025 থেকে। কনসোলিডেটেড মান্থলি রেমুনারেশন অফ, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যে ড্রাইভার যারা এঙ্গেজ হয়েছেন অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদের সকলের জন্য স্টার্টিং যে এঙ্গেজমেন্ট শুরুতে তারা 16,000 টাকা করে তাদের দেওয়ার কথা হয়েছে বা অর্ডারে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 16,000 টাকা। এই 16,000 টাকাটা আপনাদের জানিয়ে রাখি, যেটা এই অর্ডারে নেই, যেটা তারা এর আগে
প্রায় 2,500 থেকে 3,000 টাকা কম পেত। অর্থাৎ কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের জয়েনিংয়ে স্টার্টিং প্রাইস ছিল প্রায় আমাদের কাছে যা খবর 12 থেকে 13,000 টাকার কাছাকাছি তাদের বেতন দেওয়া হতো। সেই বেতনটা স্টার্টিংয়ে বলছি আমরা, স্টার্টিং বেতন, জয়েনিংয়ের বেতন 16,000 টাকা করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফ তৈরি করা হয়েছে ঠিক 1/3/2024 যে অর্ডার, অভিজ্ঞতার ভিত্তিতে 5 বছর যারা এই কাজে যুক্ত, 5 বছর যাদের কমপ্লিট তারা 20,000 করে পাবেন। যাদের 10 বছর কমপ্লিট হয়ে গেছে তারা 25,000 টাকা করে পাবেন। যাদের 15 বছর কমপ্লিট তারা 31, যারা 20 বছর কমপ্লিট তারা 38,000 টাকা করে পাবেন। অর্থাৎ এক ধাক্কায় বহু টাকা বৃদ্ধি। এবং এই সিস্টেমটা জয়েনিংয়ের পর থেকে 60 ইয়ার ঠিক এইভাবেই তাদের চলবে। অর্থাৎ যার যখন বছর কমপ্লিট হবে, অভিজ্ঞতা কমপ্লিট হবে, তাদের সেইভাবে রেমুনারেশন বা যে এই ভাতার গ্রাফ আপনারা দেখছেন সেটা অটোমেটিকলি হয়ে যাবে। অর্থাৎ ভাতা বৃদ্ধি করার জন্য আর রাস্তায় নামা, সরকারের কাছে দাবিপত্র দেওয়া বা আদার্স কোনো অ্যাক্টিভিটিসের দরকার নেই। অলরেডি তাদের গ্রাফ বন্ধুরা তৈরি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গতকালকের অর্ডার, এবং এই অর্ডারে যথেষ্ট খুশি এই কন্ট্রাকচুয়াল সেক্টরগুলো। যারা ড্রাইভিংয়ের কাজ করছেন তারা স্যাটিসফাইড হয়েছেন এবং যথেষ্ট খুশি মুখ্যমন্ত্রীর এই অর্ডারে, এবং তার সঙ্গে তারা 60 বছর পর্যন্ত কাজ করবেন এই অ্যাজ এ কন্ট্রাকচুয়াল ড্রাইভার পদে। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা লিখে জানান। এবং গতকালকে এই অর্ডার রিলিজ হয়েছে। এবার বিষয় হচ্ছে, দেখুন, এই তো হয়ে গেল আপনার কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের বিষয় নিয়ে। আরও অনেক ডিপার্টমেন্টের বিষয়ে আপনারা প্রশ্ন করতেই পারেন যে যাদের কথা বাজেটের আগে বলা হচ্ছিল তাদের তো এখনও হয়নি। আমরা এটাই বলবো, অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সকলের জন্যই কিছু না কিছু করছে, আপনাদের জন্যও হয়তো কিছু না কিছু করবে, দেবে, ঘোষণা হবে। আমরাও এই আশা রাখছি। এবং রাজ্য সরকার সবার দিকেই যখন তাকাচ্ছে, তো আমরা মনে করবো এখনও পর্যন্ত বঞ্চিতর যে তালিকা, সেই তালিকায় যারা যারা রয়েছেন সকলের দিকেই যাতে রাজ্য সরকার তাকায়, সকলের জন্য ভাতা বৃদ্ধি করে। এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে যে শিডিউল তারা করেছেন, যে নির্দেশিকা জারি করেছে, সমস্ত ডিপার্টমেন্টে যদি এইভাবে বেতন বৃদ্ধি হয়ে যায় তাহলে আশা করা যায় যে মোটামুটি